দাঁড়িপাল্লা বিজয়ের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে সত্য প্রতিষ্ঠিত করতে চাই, ন্যায় প্রতিষ্ঠিত করতে চাই, অন্যায় এবং জুলুম চিরতরে আমরা কবর রচনা করতে চাই। বলেন ঠিক? আমরা সকলে ন্যায়ের পক্ষে কিনা? ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, সত্যের পক্ষে, মিথ্যার বিপক্ষে। আমরা সকলেই মাসলুমের পক্ষে আর জুলুমবাজদের বিপক্ষে। বলেন ঠিক? সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ জামাতে ইসলামী সত্য ন্যায়ের পক্ষে, মুসলিমের পক্ষে দাঁড়িয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় এবং আপনাদের প্রদত্ত ভোটের মধ্য দিয়ে যেই দাঁড়িপাল্লা উপরে উঠেছে, এটা উপরের দিকেই উঠতে থাকবে ইনশাআল্লাহ। শক্তি কারণাই। বলেন ঠিক? সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় অভাব হচ্ছে ইনসাফের। সমাজের কোন স্তরে আজকে ইনসাফ নাই, সর্বস্তরে বেইনসাফি প্রতিষ্ঠিত। আপনি 1 কেজি মাছ কিনতে যাবেন, আপনার মনে মনে একটা সন্দেহ কাজ করে যে আমি 1 কেজি মাছ কিনলাম 200 বা 300 টাকা দিয়ে, আসলে কি আমি 1 কেজি মাছ পেয়েছি নাকি কম পেয়েছি? ঠিক এরকম একটা সন্দেহ থাকে না? 550 টাকা দিয়ে 1 কেজি গোস্ত কিনছেন, গোস্তটা আসলে 100% 1 কেজি এখানে আছে নাকি কম আছে? একটা সন্দেহ কাজ করে না? একটা সন্দেহ কাজ করে। আপনি গার্মেন্টসে কাপড় কিনতে গেছেন, 3-4-5 হাজার টাকা দিয়ে কাপড় কিনেছেন, আসলে কি আপনাকে ঠকাইছে কিনা? মানে সবসময় এরকম একটা আতঙ্ক কাজ করে যে সম্ভবত আমি ঠকলাম। বলেন ঠিক কিনা? ওইখানে একটা আতঙ্ক এবং আশঙ্কা কাজ করে। আপনি একজোড়া জুতা কিনতে গেছেন, এরপরও 2000 টাকা দিয়ে জুতা কিনছেন, আসলে ওই জুতার দাম প্রকৃত হতে 1500 নাকি 2000, আমি কি ঠকলাম নাকি মানে ঠিক মতো কিনলাম? এরকম একটা সন্দেহ কাজ করে না? সন্দেহ কাজ করে। সর্বাবস্থায় শুধু আমরা সন্দেহের ভিতরে থাকি। একজন পিতা তার জমিতে, তার অবশিষ্ট জমি সন্তানরা যেভাবে পাওয়ার কথা ওইভাবে পায় না, ঠিক মতো ইনসাফটা হয় না, বোনের হক ঠিক মতো দেওয়া হয় না। এইভাবে সর্বত্র আজকে বেইনসাফি চলতেছে। একটা ন্যায্য আপনার বিচার পাওয়ার জন্য আপনি থানায় যাবেন, ওইখানেও একটা আশঙ্কা কাজ করে, আসলে কি আমি এই থানায় ন্যায্য বিচারটা পাবো? আমি যে কোর্টে যাচ্ছি, এখানে কি আমি ন্যায্য বিচারটা পাবো? আমি সালিশে যাচ্ছি, আসলে কি আমি ন্যায্য বিচারে সালিশে পাবো? এরকম একটা আশঙ্কা সর্বাবস্থা আমাদের ভিতরে কাজ করে। বলেন ঠিক কিনা? এই আশঙ্কা নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত পথ চলতে হয়, প্রতিনিয়ত আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয়। বাংলাদেশ জামাত ইসলামীর এই দাঁড়িপাল্লা যদি বিজয়ী হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সন্দেহ দূর হবে। কিভাবে? আর কোনো ব্যক্তি ওজনে কম দিবে না, কারণ ওজনে কম দেওয়ার কোনো প্রয়োজনও হবে না, আর কোনো পরিবেশও সেখানে থাকবে না। ওজনে কম দেওয়ার কোনো পরিবেশটাই থাকবে না। আপনি কেনাকাটা করতে গেছেন বাজারে, মার্কেটে, ওইখানে আপনাকে কেউ ঠকাবে না। যিনি আপনার কাছে বিক্রি করতেছেন মালামাল, তার ঠকানোর কোনো প্রয়োজন হবে না, আর ঠকানোর কোনো পরিবেশটাও এখানে থাকবে না। ঠিক আছে? তাহলে শতভাগ একটা ইনসাফের পরিবেশ এখানে তৈরি হবে, যেখানে আমরা সকলেই ইনসাফটা নিশ্চিত করতে পারবো। আমিও কাউকে ঠকাবো না, আমাকেও কেউ ঠকাবে না। আমি কারো উপর জুলুম করব না, আমার উপর কেউ জুলুম করতে পারবে না। এইভাবে বাংলাদেশ জামাতে ইসলামী একটি ইনসাফের সমাজ, একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাচ্ছে। আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা অতীতে যে পরিমাণ বেইনসাফি দেখেছি, যে পরিমাণ অবিচার দেখেছি, যে পরিমাণ অব্যবস্থাপনা দেখেছি, আমরা যেভাবে শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি, এগুলো নিরসন হবে, দূরীকরণ হবে। আমরা একটি ন্যায্য ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা চাই। বাংলাদেশ জামাত ইসলামীর সাথে থেকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা দাঁড়িপাল্লার যে প্রার্থী আলহাজ শফিউল্লাহ সুফি ভাই, তার হাতকে শক্তিশালী করবেন। আলহাজ শফিউল্লাহ সুফি ভাই হাত যদি শক্তিশালী হয়, এদেশের সমস্ত মুসলিম মানুষের হাত শক্তিশালী হবে ইনশাআল্লাহ। শফিউল্লাহ সুফি ভাইয়ের কণ্ঠটাকে আমরা যদি উচ্চকিত করতে পারি, তাকে যদি শক্তিশালী করতে পারি, এই এলাকার সমস্ত মানুষ শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আপনাদের উপর অন্যায় ভাবে প্রভাব বিস্তার করা তো দূরের কথা, মনে মনে চিন্তাও করতে পারবে না ইনশাআল্লাহ। সমস্ত অন্যায় দূর হয়ে যাবে। আমরা সেই
অন্যায়মুক্ত ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা জামাত ইসলামের সাথে থেকে জামাত ইসলামের মার্কায় ভোট দিয়ে জামাত ইসলামের যে প্রার্থী আল্লাহ সবিউল্লাহ সবি ভাইয়ের সাথে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।